এরকম সকালে যদি আপনি বের হন তাহলে কি মনে হবে জানেন? এরকম সকালই প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখায় সামনের দিকে। অনেক মানুষের সকাল শুরু হয় ভারাক্রান্ত মন নিয়ে, অনেকের আনন্দ নিয়ে, অনেকের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আবার বের হয়ে পড়েছি আমি আপনার জাকির। তো নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুনভাবে, তো সুন্দর একটা সকালে সুন্দরভাবে বের হয়ে পড়েছি। আশা রাখি সবার জীবনে এই সকালটা সুন্দরভাবে কাটুক। তো পুরা শীত চলে যাচ্ছে আর গরমের আর্দ্রতা আসতেছে, আর এই সকালটা এত মজা ভাই, কি বলবো। ঘুম থেকে আমরা সকালে উঠতে পারি না, যে অলসভাবে আমরা পার করে দেই, কিন্তু এই সকালটা ভাই এত সুন্দর, শীতল আর মনোমুগ্ধকর পরিবেশ। দেখছেন কুয়াশায় মনে করেন যে কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর আমি গায়ে কিন্তু কিছু দিয়ে নেই, তবুও আমাকে ঠান্ডা লাগতেছে না, বা ঠান্ডার কোনো প্রভাব আমি আমার শরীরে অনুভব করতেছি না। বুঝতেছেন তো ভাই, মানে কি বলবো। এই সকালবেলা আমাদের ইমোশনে, যে বাইক আমাদের এই ইমোশনকে নিয়ে এরকম একটা ওয়েদারে দেখছেন কুয়াশায় ঢাপা, কুয়াশায় ভরে গিয়েছে, ঢাপে গিয়েছে চারি সাইড। আর সামনের দিকে সুন্দর একটা সূর্য, আমাদের সূর্য উদয় হচ্ছে, যেটা না উঠলে আমাদের দিন হওয়া সম্ভব না। সেই সূর্যটা দেখছেন, রাস্তাটা নিস্তব্ধ হয়ে আছে। এরকম সকালে আপনি যদি বের হন, ঘুম থেকে উঠে যদি আপনি জগিং বা এমনি যদি হেঁটেও বের হন, আর যদি বাইক থাকে ভাই, তাহলে তো বলার, এক্সপ্লেশন করার কোনো কিছুই থাকে না। বাইক থাকলে এরকম সকালে যদি আপনি বের হন তাহলে কি মনে হবে জানেন? এরকম সকালই প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখায় সামনের দিকে। অনেক মানুষের সকাল শুরু হয় ভারাক্রান্ত মন নিয়ে, অনেকের আনন্দ নিয়ে মানুষ, এবং একটা শহরের মানুষ, যেই অঞ্চলেরই মানুষ হোক না কেন, এইরকম সকালে যদি বের হয়, এই সকালটা যদি উপভোগ করে, তাহলে ভাই এক্সপ্লেশন করার কোনো কিছুই নেই। আপনি বের হন, এক্সপ্লোর করে দেখেন, আপনার মন ভরে যাবে ভাই, মন ভরে যাবে। দেখছেন কি ওয়েদার, আর আমি এত সুন্দর বাতাস উপভোগ করতেছি। মনে হচ্ছে যে ফ্রিজের থেকে হালকা একটা ধোঁয়ার মতো একটা সাদা বাতাস প্রবাহ হয়, সেম ওই রকম একটা ভাইব ক্রিয়েট করতেছে ভাই আমাদের এই নওগাঁ জেলা। আমাদের এই অহংকার ভাই, আমাদের নওগাঁ জেলা ধানের জন্য সেরা, সেটা সবাই চেনে, এবং আমাদের মহাদেবপুর থানা ধানের জন্য সেরা, আমরা সবাই জানি। তো আমাদের এই এলাকা কত সুন্দর লাগে দেখছেন। আপনাদের এই এলাকাটা কি আপনারা ঘুরে দেখছেন কখনো ভাই? এই সকালের যে ওয়েদার, এটার সাথে পরিচয় হওয়া এবং এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আপনার জাকির। তো আমি বলবো বিশেষভাবে আপনারা ফজরের নামাজ আদায় করেন, নামাজ আদায় করার পর আপনারা একটু বের হন, বের হয়ে এই এলাকা, এই রাস্তাগুলোতে একটু ঘোরেন ভাই। সাইকেল নিয়ে হলেও আসেন, একটাবার ঘুরে প্রকৃতিকে উপভোগ করেন ভাই, তাহলে বুঝবেন কতটা মজা লাগতেছে। আর আমার প্রিয় বাইক, আর বুঝতেছেনই তো এরকম আবহাওয়া, আর এরকম সূর্য মাথার উপরে উদয় হচ্ছে, এরকম নিস্তব্ধ যে একটা রাস্তা, সেটা উপভোগ করতেছি। মানে আমার মনের অনুভূতিটা আপনাদেরকে প্রকাশ করা সম্ভবই না ভাই, সম্ভবই না। আপনারা রোজা রাখেন, আজকে হচ্ছে 22তম রোজা, আপনারা রোজা রাখেন, মহান আল্লাহ তাআলার অনুগত্যে চলেন এবং নামাজ আদায় করেন। আমার আপনারা এমন ভালোবাসার মানুষ আমার ভাই, আপনাদের সাথে কথা বলতে গেলে মনে হয় না আমি আমার এই মাইক্রোফোনটা ছাড়ি, এরকম একটা অবস্থা। তো সকালবেলায় বেশি দূর যাব না, তো বাইকটা ঘুরে নিই। এভাবে রাস্তার মাঝখানে ঘোরানো ঠিক না, আপনাদের কাছে এক্সট্রিমলি সরি। আর রাস্তাটা ফাঁকা ছিল, তার জন্য এইভাবে টার্ন করলাম। তো বিষয় হচ্ছে, এবং আপনাদের দিকে এবার আসি, আমাদের যে ধর্মীয় রোজা হচ্ছে, এই রোজা পার হইলে আমাদের জীবনে বয়ে আসে ঈদুল ফিতর। আর ঈদুল ফিতর ঈদ বয়ে আসে আপনাদের, আমার, সবার, আমার আগে আপনাদের জীবনে বয়ে আসুক, তারপর আপনাদের সাথে আমাকেও যেন মহান আল্লাহ তাআলা রাখে। আপনার আমার সবার জীবনে যেন সামনে ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আসে, আমি মহান আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে এটা চাইবো। তো আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ, আর এখন সময় 7:45। আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখুন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।